বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? ভেবেছিলাম একটু চুপ থাকবো, কিন্তু সময় ও পরিস্থিতি আমাকে চুপ থাকতে দেয়নি। কিসের জন্য? কারণ ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন আমাদের এক ভাই, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খাবার খাওয়ানোর বিনিময়ে জীবনটা নিয়ে নিয়েছে। সেই তোফাজ্জল ভাইকে নিয়ে আজকে কিছু কথা বলবো। তোফাজ্জল ভাই পরিচয় নিয়ে কিছু কথা বলবো, কারণ ইতিমধ্যে তাকে নিয়ে আন্দোলন হচ্ছে, তাকে কেন মারা হলো, তার ফাঁসি চাচ্ছে তাদের যারা তাকে মেরেছে। কিন্তু আমি মনে করি এটা মায়ের পিছনে সম্পূর্ণ একটা ষড়যন্ত্র ছিল। এখন আমাকে অনেকে গালি দিবেন, সম্পূর্ণ বিষয়টা না দেখে আপনি গালি দিবেন না। কারণ তোফাজ্জল ভাই, হ্যাঁ, মানসিক একজন রোগী ছিল, ঠিক আছে, কিন্তু সে একদম অর্ধ পাগল ছিল না। শারীরিকভাবে সে মানসিক রোগী। তারপর তো এখন পর্যন্ত কোনো পাগলের ভিডিও দেখেনি যে পাগলামি করেছে। হ্যাঁ, সামান্য মাথায় একটু সমস্যা ছিল, কারণ এই যে তোমাকে ভালোবেসে আমি মারও খেলাম, মার খেয়ে মানসিক ভারসাম্য হারালাম, পাগল হয়ে পথে প্রান্তে ঘুরে বেড়ালাম। তো বিষয়টা দেখাই, আজকে প্রমাণ সহকারে দেখাবো। একটু ভিডিওটা স্ক্রিন দিকে ফলো করবেন, আমি প্রমাণ সহকারে দেখাবো। আমি সর্বপ্রথম চলে যাবো তার ফেসবুক আইডিতে। তবে চলে গেলাম তোফাজ্জল ভাই ফেসবুক আইডি থেকে। আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এই দেখেন, তোফাজ্জল মোহাম্মদ মাসুদ কামাল, নিকনাম তোফাজ্জল। মানুষকে ভালোবাসো, বাসলে মানুষ ও ভালোবাসবে। যদি সামান্য ত্যাগ স্বীকার করেন, তবে তার আপনার জন্য জীবন দিতে পারে। মানুষকে ভালোবাসলে ত্যাগ স্বীকার করলে তার আপনার জন্য জীবন দিতে পারে, সে এটাই বোঝাতে চেয়েছে। কলেজ বঙ্গবন্ধু কলেজ, ঢাকা, স্টুডেন্ট। তো তার অ্যাবাউটটা একটু দেখেন আপনারা, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখেন। দেখলে বুঝবেন সে কেমন মাইন্ডের একটা মানুষ ছিল। সেই মানুষটাকে আমরা এই পৃথিবী থেকে বিদায় দিয়েছি। আমি তার ফটোতে চলে যাব। সর্বপ্রথম তার ফটোতে চলে যাচ্ছি। সর্বপ্রথম যে ভিডিও ফটোটা দেখতে পাচ্ছি, সেটা যে আমরা অবশ্যই লিকসান চৌধুরীকে চিনি, তার সাথে তোলা একটা ফটো। এমনকি প্রোফাইল ঘেটে যেটা দেখতে পাচ্ছি, সবই প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সাথে সে সম্পূর্ণ সংযুক্ত ছিল। তার প্রোফাইল এবং কিছু দেখে বোঝা যাচ্ছে। এমনকি এখানে একটা ছবি আছে, আপনাকে দেখাই, আপনি স্ক্রিন ফলো করেন, দেখতে পারবেন লিকসান চৌধুরী থেকে শুরু করে বিভিন্ন আওয়ামী লীগের সংগঠনের মানুষের সাথে তার পরিচয়। বিভিন্ন পুরো প্রোফাইলটা আজকে আপনাদেরকে ঘেটে দেখানোর চেষ্টা করবো, তাহলে আপনি বুঝতে পারবেন। তো আমরা যত নিচে নামছি ততই সব দলীয় মানুষের সাথে দেখতে পাচ্ছি। এমনকি তার কাভার ফটোটা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেওয়া। আসলে মাথায় সমস্যাকালীন আন্দোলন চলাকালীন অনেকে সাংবাদিক অনেক প্রশ্ন করেছেন, সে কিন্তু বঙ্গবন্ধুর নামটা সর্বপ্রথম নিয়েছে। তো সেই দিক থেকে বোঝা যায়, দেখেন এই ছবিটা দেখলেই বোঝা যাবে যে মোহাম্মদ মাসুদ কামাল তোফাজ্জল, সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, কাঠালিয়া ইউনিয়ন শাখা। তো বুঝেন, সে বাংলাদেশের একজন ছাত্রলীগ ছিলেন, সে ছাত্রলীগের সভাপতি পর্যন্ত ছিলেন। ঠিক আছে, ভালোবাসার জন্য সে আজকে মানসিক রোগী হয়ে, এটা কোনো বিষয় না। তার ভাই মারা গেছে, তার বাবা মারা গেছে। আপনার সব তার প্রোফাইলটা যদি ঘাটেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন সে মানুষটা কেমন ছিল। অনেক পাগল, অনেক বাচ্চাদের সাথে, ছোট ছোট বাচ্চাদের খাবার খাওয়াচ্ছে। সেই মানুষটা একটি বিনোদনমূলক মানুষ ছিল। তার শেষের দিকটা কিন্তু একটু খারাপ হয়েছে, কারণ অনেকগুলো ধাক্কা খেয়েছে সে। 2015 সালে তার বাবাকে হারিয়েছে, 2019 সালে তার মাকে হারিয়েছে, 2023 সালে তার ভাইকে হারিয়েছে। তার ভালোবাসার কথা তো বাতি দিলাম, যাকে জীবনের থেকে বেশি ভালোবাসে সেই মানুষটাকে হারিয়েছে। সেই মানুষটা একটু ভারসাম্য পাগল হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সে পুরোপুরি পাগল ছিল না, তার অপরাধ ছিল কি? তো ফেসবুকটা ঘেটে যতটা দেখতে পারলাম, সব জায়গায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের মিছিল মিটিং, নৌকার প্রচার থেকে শুরু করে সে একজন সম্পূর্ণ আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। এখন মূল কথা হলো, সে যেহেতু আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, দেখেছি আমরা বিভিন্ন রাজনৈতিক আলাপ থেকে শুরু করে এই বিভিন্ন তার কাছে যে ইউটিউবাররাই আছে বা সাংবাদিকের কাছে, সে কিন্তু সবসময় আওয়ামী লীগকে উপরে রেখেছে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর প্রধানমন্ত্রী যখন দেশ থেকে পালিয়ে গেছে বা দেশ থেকে চলে গেছে, তারপর থেকে কিন্তু সে আওয়ামী লীগকে কখনো খারাপ বলেনি বা আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে। সেই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো সে, আমরা তো ততটা শুনি নাই, আমাদের কাছে যতটা এখন প্রকাশ পাচ্ছে, ততটা জানছি, ততটাই আপনাকে বলছি। যে কোনো কারণে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে পড়ে। তাকে ফোন চুরির অপবাদ দিয়ে তার কাছে বাড়িতে ফোন দেয় তার মামার কাছে। তার মামা ব্যস্ত থাকার কারণে তার মামাতো বোনের সাথে কথা বলিয়ে দেয়। সেখানে 1 লক্ষ, প্রায় 2 লক্ষ 3 লক্ষ টাকা দাবি করেছে যে আপনার মামাতো ভাই এগুলা করেছে, মামাতো ভাই এগুলা করেছে, আপনার ভাই তোফাজ্জল এগুলা করেছে, তার জন্য জরিমানা হিসেবে এগুলো দিতে হবে। তার বোন কি বলছে সেসব ভাষণ সবই আপনারা শুনেছেন, এটা নতুন করে আমার বলতে হবে না। তা আমার মনে হচ্ছে তোফাজ্জল সম্পূর্ণ সঠিক ছিল, কারণ ওই যে আওয়ামী লীগের যে একটা ছেলে ছিল যে পদত্যাগ করেছে, সেই ছেলেটা কিন্তু বলেছে, সে কিন্তু সব সঠিক বলেছিল। সে কিন্তু একটু মেন্টাল কিন্তু একটু সম্পূর্ণ মেন্টাল ছিল না। মানে একটা পাগল হলে কিন্তু সে উলঙ্গ থাকবে। তাকে কিন্তু পিটিয়ে মারধরের পরে তার কাপড় চোপড় ছিঁড়ে ফেলেছে।
আশা করি বুঝতে পেরেছেন। সে ক্ষুধার্ত। তো যাই হোক না কেন, তার প্রোফাইল ঘেটে বঙ্গবন্ধুর ছবি থেকে শুরু করে আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দের সাথে তার ছবি দেখে যতটা মনে করলাম সে সম্পূর্ণ আওয়ামী লীগ প্রেমিক ছিল। তার জন্য মূলত তাকে পিটানোটা একটু বেশি হয়েছিল। বিশ্বাস করেন কিনা আপনারা জানি না। তোফাজ্জল একমাত্র আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল, এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরেও তোফাজ্জল ভাই আওয়ামী লীগকে নিয়ে কথা বলেছে, কারণ সে মনে প্রাণে বঙ্গবন্ধুকে ভালোবাসে। আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখেছি। সে মাথায় সমস্যা, কিন্তু তারপর আওয়ামী লীগের নামে কখনো খারাপ কথা বলেনি, কারণ সে আওয়ামী লীগকে ভালোবাসে, দলকে ভালোবাসে। তার এইটাই ক্লিয়ার, এটাতেই ক্লিয়ার। সে কিন্তু কোনো মোবাইল চুরির অপবাদে মরেনি। সে মরছে একমাত্র তার রাজনৈতিক ছিল, এবং ছিল আওয়ামী লীগ। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন বিচার চেয়ে কোনো লাভ নেই ভাই। শুধু শুধু মানুষকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে গ্রেপ্তার করে ইত্যাদি করে কোনো লাভ নেই। আপনাদের মূল কাহিনী কি ছিল মানুষ বুঝতে পারছে। যাই হোক, আর কথা বাড়াতে চাই না। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমার মতের সাথে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। তো ভাইয়ের জন্য সবাই একটু দোয়া করবেন।